মণ্ডলের কাছে আরেকবার যেতে চাই। পদ্মাদি, এই বাংলায় আপনি যে লড়াইটা লড়ছেন, আমি আমি কেন গোটা বাংলার মানুষ স্যালিউট জানাচ্ছে, মানে ভয়ানক লড়াইটা লড়ছেন। কিন্তু সেদিন 2019 সালে পুলিশ ঠিক কি করেছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখেছিল পুরোটা, আর মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলে দিয়েছিলেন। হ্যাঁ, সেদিন তো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, মানে পুলিশ পুরোপুরি মৃত্যু যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হয়েছে ততক্ষণ পর্যন্ত পুরো দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শী হয়ে দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ভূমিকা ছিল, এই শাহজাহানদের মাথার উপরে হাত ছিল। তাই যদি না হতো, আজকের ইডির মাথা ফাটে সন্দেশখালিতে, আজকের ইডির রক্ত ঝরে, কেন্দ্রীয় এজেন্সিদের উপর আক্রমণ হয়, তারা সরবেরিয়া সন্দেশখালি ছেড়ে ছুটে পালাতে বাধ্য হয়। কারণ কি? মমতা ব্যানার্জির হাত আছে। না হলে আপনি সরাসরি বলছেন শেখ শাহজাহানের মাথার উপর মমতা ব্যানার্জির হাত রয়েছে? অবশ্যই হাত আছে, না হলে বিধানসভায় দাঁড়িয়ে বলে কি করে শাহজাহান ভালো ছেলে? আজকে তিনটা খুন পুলিশের সামনে প্রকাশ্য দিনের আলোতে একদম পরিষ্কার ঝকঝক বোঝা যাচ্ছে। তারপরে মমতা ব্যানার্জি বলে কি করে বিধানসভায় দাঁড়িয়ে যে শাহজাহান খুব ভালো ছেলে? বলে কি করে? তারপরে সন্দেশখালিতে এনএসজি যায় কি করে? কই মমতা ব্যানার্জির এত তদন্তকারী সংস্থা আছে? সন্দেশখালিতে যদি সিবিআই যায়, আপনি বলছেন যে এরকম বিভিন্ন জায়গা আছে সেখানে কঙ্কালও বেরোতে পারে? অবশ্যই কঙ্কাল বেরোতে পারে, এইরকম প্রচুর আছে। আরো ভালো বলবে, ওই এলাকায় না মাগুর মাছ চাষ হয় প্রচুর, বুঝলে? মাগুর মাছ চাষ হয়। মাগুর মাছের খাওয়ার সম্পর্কে তোমার নিশ্চয়ই ধারণা আছে। বাংলার সকল ভদ্র সভ্য মানুষ, কোট আনকোট বুদ্ধিজীবী, কলকাতা শহুরে বাবুরা, তারা তো বলে না মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। এই দিদির তৈরি করা এই শাহজাহানগুলো বিভিন্ন জায়গায় আছে। পদ্মাদির কথা তোমরা জানো, তোমরা কয়েকদিন আগে হরগোবিন্দ দাস, চন্দন দাসের কথা জানো। চন্দন দাসের স্ত্রীর সাথে তোমরা কথা বলেছো, আমি পার্সোনালি কথা বলেছি। বলে হাজব্যান্ডকে কুপিয়ে ফেলা হয়েছিল, লোক দাঁড়িয়েছিল দেখছে, দেখার জন্য মরে কি না, পুলিশ আসেনি। আর তুমি বলছো আজকে ধরো 6 বছর পর তদন্তভার গেল সিবিআইয়ের কাছে। আজকে তদন্তের জায়গাটা খুব কম, একটা বডি আজকে নেই। যা এভিডেন্স থাকবে না, নর্মালি থাকবে না। যা এভিডেন্স মানে যেগুলো হয়েছিল ছিল পুলিশের কালেক্ট করা এভিডেন্স। তুমি ভাবো সিচুয়েশনটা, তুমি জানো, আমি জানি, প্রত্যক্ষদর্শীরা আছে। পশ্চিমবাংলার মানুষ যারা ভোটটা দিতে পর্যন্ত বেরোবে না, যাদের ভোটটা অন্য লোক দিয়ে দেবে, তারাও দেখুক, তারাও জানুক বাংলা নিজের মেয়েকে চায়। আর সেই মেয়ের লোকজন একের পর এক বাংলার মেয়ের সিঁদুর যখন মুছে দেয়, বাংলার অন্য মানুষের আজকে ভাবা উচিত। আমি আবার বলছি, গ্রাম বাংলা দেখছে, গ্রাম বাংলা এই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের লোকগুলোকে হাড়ে হাড়ে বুঝছে। কলকাতা শহুরে বাবুরা যাদের ওই ঝকঝকে এসি ঘরে বসে বলে না বেঙ্গল ইজ ইন এ রাইট ট্র্যাক, তারা বুঝুক আসলে বাংলাটা কোথায় দাঁড়িয়ে আছে, বাংলার মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।